নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই এখন ফোনের রূপসী আর অনুষ্ঠান রঙ্গোলি আয়ুর্বেদের অনুষ্ঠান। রঙ্গোলি আয়ুর্বেদ আমাদের সুস্থ থাকার একটা রাস্তা। কিভাবে সুস্থ থাকবেন, আপনার সঠিক জীবনযাপন এবং সঙ্গে রঙ্গোলির ছোঁয়া, আপনি কিন্তু ভালো থাকতেই পারেন। আর যারা ভালো নেই, অনেক কিছু ট্রিটমেন্ট করেছেন, কোনোভাবে ভালো হননি, আশা ছেড়ে দিয়েছেন, হ্যাঁ, তাদের জন্যও কিন্তু রঙ্গোলি একটা রাস্তা। আপনারা ভালো থাকতেই পারবেন যদি আপনি রঙ্গোলির সঠিকভাবে হাত ধরেন। সঙ্গে রয়েছেন রঙ্গোলি আয়ুর্বেদের মূল মানুষ পবন আগরওয়াল। অনেক অনেক স্বাগত পবনদাকে। শুরু করি আজকের পথ চলা। আজকে আমাদের আলোচনা হচ্ছে নি পেন। শুরুতেই বলে রাখা ভালো, যারা ম্যাজিক চাইছেন, ম্যাজিক ট্রিটমেন্ট, যে হাত ছোঁয়াবেন আর সুস্থ হয়ে যাবেন, আমি বলবো তাদের জন্য একদম নয় রঙ্গোলি আয়ুর্বেদ। একদম হাতই ধরবেন না রঙ্গোলির, ফোনই করবেন না। তার কারণ রঙ্গোলি ম্যাজিক করতে পারে না, রঙ্গোলির চিকিৎসা করতে পারে। রঙ্গোলির চিকিৎসা করে আপনাকে সুস্থ করতে পারে। সেখানে আপনার 20 বছরের পুরনো হাঁটুর ব্যথা অন্তত 6টা মাস সময় লাগবে, 6 থেকে 8 মাস বা বড় 1 বছরের মধ্যে আপনি ভালো থাকবেন। হ্যাঁ, প্রথম 1 মাসে আপনি বুঝতে পারবেন যে আপনার 10% হলেও ব্যথাটা কমছে। তবে রঙ্গোলির যেহেতু কোনো পেন কিলার নেই, কোনো স্টেরয়েড নেই, তাই রঙ্গোলি ম্যাজিক করতে পারবে না। যারা ম্যাজিক চাইছেন না, চিকিৎসা চাইছেন, আমি বলবো তাদের জন্য রঙ্গোলি, তারাই ফোন করবেন, তারাই আসবেন। আর যারা ম্যাজিক চাইছেন, আপনারা অন্য কোনো চ্যানেলে চলে যাবেন। এখন আপাতত আধ ঘন্টা এই চ্যানেল আপনার জন্য নয়। শুরু করি পবনদা, নি পেন। কারণ অনেকেই ভাবেন আমার হাঁটু ব্যথা হচ্ছে, আমি যাব একটা ওষুধ খাবো, আমার হাঁটু ব্যথা সেরে যাবে। শুরু করি। অ্যাকচুয়ালি এই যে কথা যেটা বলেছ আর কি, এটাই আজকে ডেটে সত্যি। কারণ রঙ্গোলি আয়ুর্বেদিকে কোনো পেন কিলার নয়, কোনো স্টেরয়েড নয়, কোনো অ্যান্টিবায়োটিক নয়, কোনো হার্মফুল কোনো কেমিক্যালস নয়। রঙ্গোলি আয়ুর্বেদিক প্রপার 100% আয়ুর্বেদিক ট্রিটমেন্ট। যারা এসছেন রঙ্গোলি আয়ুর্বেদিকে ট্রিটমেন্ট করছেন, তারা প্রত্যেকের রেজাল্ট পেয়েছেন। তারা আজকে সুস্থ অনুভব করছেন, নিজেকে ভালো রাখতে পেরেছেন। রঙ্গোলি আয়ুর্বেদিক ওই জায়গাটাই আপনাকে দিয়েছেন। তো যাদের হাঁটুর ব্যথা আছে, বহুদিন ধরে কষ্ট পাচ্ছেন, হাঁটুর জেল শুকিয়ে গেছে, হাঁটু ক্ষয়ে গেছে, হাঁটু রিপ্লেস করতে হবে, স্টেজটা এই দাঁড়িয়ে আছে আজকে। সেই অবস্থায় রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা আপনারা এসছেন, তারা এটা দেখতে পেয়েছেন যে জেল আবার রিফর্মেশন হয়। রঙ্গোলি আয়ুর্বেদিক খালি কথা বলেনি, আপনাদেরকে সুস্থ করার রাস্তা করেছে। জেল রিফর্ম হওয়া মানেই হচ্ছে আবার আপনি হাঁটাচলা করা উইদাউট অপারেশন। অপারেশন ছাড়া আপনার প্রত্যেকে হাঁটাচলা করতে পারছেন, সেটা হচ্ছে রঙ্গোলি আয়ুর্বেদিকে। কারণ রঙ্গোলি আয়ুর্বেদ বলছে যে জেল রিফর্মেশন হয়, এবং সেটা কিন্তু আপনারা যত পেশেন্ট এসছেন, আজকে 98% সাকসেস রেট রঙ্গোলি আয়ুর্বেদিক আপনাদের দিয়েছে। সুতরাং আপনারা যারা হাঁটুর প্রবলেম নিয়ে এসছেন, হাঁটতে পারছেন না, বেড রিডেন হয়ে গেছেন, ঘর থেকে উপর নিচ করতে পারছেন না, তারা আজকে হাঁটতে পারছেন, নর্মাল লাইফে ফিরতে পেরেছেন। রঙ্গোলি আয়ুর্বেদ কিন্তু ওই রাস্তা থেকেই করেছে। আচ্ছা, ধরুন আমি একটা প্রশ্ন করি, যারা এরকম কঠিন জায়গা থেকে নর্মাল লাইফে ফিরলেন, তারা কিভাবে ভালো থাকবেন? এই যে জীবনটা তারা পেলেন, পেনলেস একটা লাইফ পেলেন, হাঁটাচলা করতে পারছেন, সেখানে তারা ওইটাকে মেনটেন করবেন কি করে? কারণ মেনটেনেন্সটা তো একটা বড় ফ্যাক্টর। ডেফিনেটলি মেনটেনেন্স একটা পার্ট আছে, সেটা ডিপেন্ড করে, পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে। এক একটা পেশেন্টের এক একটা টাইপের প্রবলেমস থাকে। একটা পেশেন্টের খালি হাঁটুর ব্যথা নেই, হাঁটুর ব্যথা আছে, হাঁটুর সঙ্গে তার লাম্বারের প্রবলেমস রয়েছে, তার সঙ্গে সার্ভাইকেল প্রবলেমস রয়েছে, তার সঙ্গে ফ্রোজেন শোল্ডারের প্রবলেমস রয়েছে, তার সঙ্গে গ্যাস্ট্রিকের প্রবলেম রয়েছে। একটা পেশেন্টের প্রবলেম কিন্তু একটা নয়। যারা আসছেন তারা প্রত্যেকে এটা কিন্তু অভিজ্ঞ, তারা এটা জানেন ওনার শরীরের মধ্যে কত রোগের বাসা বেঁধে আছে। আজকে বহু মানুষের আছে তার সঙ্গে ইউটিআই প্রবলেম রয়েছে। আজকে একটা প্রবলেমস নয় মানুষ যে আমি খালি হাঁটুর প্রবলেমস, আমি হাঁটুর প্রবলেমস আছে হাঁটুটাকে ধরে নিলাম, কিন্তু হাঁটুর তো নয়, বা হাঁটুর প্রবলেম আছে, তার সঙ্গে ডান হাঁটুর প্রবলেম আছে, একটা হাঁটুতে সোয়েলিং আছে, একটাতে সোয়েলিং নেই, আপনার একটা প্রবলেমস নেই। একদম। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, ব্যারাকপুর থেকে বলছি। ব্যারাকপুর থেকে আপনি কে বলছেন? তৃপ্তি রায়গুপ্ত। বয়স কত? 65। বলুন। বলছি আমার হাতে স্পন্ডিলাইটিসের ব্যথা আছে, অনেকদিন ধরেই তো করছি, কিন্তু ওটা বছর 2 হলো, সেই জন্য আমি ডাক্তারকে একটু করছি। হ্যাঁ বলুন, এখন কোন হাঁটুতে ব্যথা আপনার? হাঁটু না, হাতে। হাত, বাঁ হাত। বাঁ হাতে? আচ্ছা, বাঁ হাতে ব্যথা আছে, হাত তুলতে পারছেন না? দেখিয়েছিলাম, না
উল্টে ঠুলতে পারছি, কিরকম একটা ভিতরে জানি কিরকম একটা পুরো হাতটা অবশ হয়ে আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আশা করছি ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই কিছু। এটার জন্য আপনাকে একটু হেল্প কেয়ারে একবার ফোন করতে হবে। তার সঙ্গে আপনার ঘাড়ে ব্যথা আছে কিনা, মাথার যন্ত্রণা করে কিনা, আপনার পিঠে কোনো ব্যথা আছে কিনা, তার সঙ্গে কোমরে কোনো ব্যথা আছে কিনা, পুরো ডিটেলিংটা করে দিতে হবে। সেই মতো ট্রিটমেন্ট হবে যেখান থেকে আপনার ওই সমস্যার সমাধান পাবেন। কথাটা আপনি একটা বললেন, আমি কিন্তু তার সঙ্গে 4টা জুড়লাম এই জন্য যে সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই জিনিসটা হয়ে থাকে। তো সেটা কি হয়, আমরা হাইলাইট করি না বা আমরা সেটাকে বুঝি না কারণটা কি আছে। তো সেই জন্য ওইটা ডিটেলিংটা করে দিলাম। বাকি ডিটেলিংটা আমরা আপনার ফোনে করে নেব, আপনি ফোনে কথা বলে নিন, তারপরে বাকিটা দেখে নেব। মানে এরকম নয় যে রঙ্গোলির হাতে অনেক মলম রয়েছে, অনেক তেল রয়েছে, আপনি এখান থেকে ফোন করবেন, আপনাকে এখান থেকে একটা নাম বলে দেওয়া হবে, আপনি ওটা কিনে নেবেন যে কোনো জায়গা থেকে গিয়ে এবং আপনি লাগাবেন, সুস্থ হবেন না। রঙ্গোলি ঠিক এইভাবে ট্রিটমেন্ট করে না। রঙ্গোলি কী করে, রঙ্গোলি প্রবলেম ওয়াইজ ট্রিটমেন্ট করে। মানে আপনি মানুষটা দীপ্তি রায়, আপনার যে প্রবলেম, আর একজন যার নাম হয়তো আমি ধরে নিচ্ছি লিপিকা বড়ুয়া, তার প্রবলেম অ্যাপারেন্টলি দুজনেরই হয়তো বাঁ হাতে ব্যথা, কিন্তু দুজনের ট্রিটমেন্ট আলাদা হবে। এই কারণেই বারবার বলা হবেই আর কি। মানুষ যখন বদলে গেল তার প্যারামিটারও বদলে যাবে। সুতরাং ওই রকম ট্রিটমেন্ট কিন্তু আপনার কাছে নেই যে একটা অয়েনমেন্ট লাগিয়ে নিন, এটা লাগিয়ে নিন, না। মানে ইভেন পাইলসের ক্ষেত্রে আপনারা হয়তো পাইলো কেয়ার দেখতে পান, পাইলো কেয়ারটা সব পাইলসের রুগীদেরই ব্যবহার করতে হবে, কিন্তু মেডিসিন বদলে যাবে। সেই কারণেই বলার যে 8420030505 নাম্বারটা লিখে নিন। সকাল 9টা থেকে রাত্রি 9টা, 12 ঘন্টার হেল্প কেয়ার নাম্বার, সোম থেকে রবি, সপ্তাহে 7 দিন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মঞ্জুশ্রী করাতি আড়িয়াদহ থেকে বলছি। নামটা না আরেকবার শুনবো দিদি। মঞ্জুশ্রী করাতি। আর বয়স কত? আমার বয়স হচ্ছে 45। বলুন। হ্যাঁ, আমি ডাক্তারবাবু 4 দিন আগে আমি ডাক্তারবাবু, আমার হাজব্যান্ড, মানে আমি টিভির প্রোগ্রাম রেগুলার দেখি আমি 3 বছর ধরে। তা ডাক্তারবাবুকে আমি প্রচন্ড বিশ্বাস করি। আমার জন্ডিস হয়েছিল, হলুদ টয়লেট হচ্ছিল, ডাক্তারবাবু 7 রকম ওষুধ দিয়েছে। আমি 3 দিন আমি অনলাইনে ওষুধটা পাওয়ার পরে আজকে 3 দিন মানে হয়ে 4 দিন আজকে আমি ওষুধটা খাওয়ার পরে কালকে মানে এই 12টা 12:30 পর থেকে দেখছি অনেকটা যেরকম ফলস হচ্ছিল, সেই টয়লেটটা আমার এখন হালকা হয়ে গেছে। কিন্তু আমার এখন যে সমস্যাটা, আমি 1 ফোঁটা জল খেতে পারতাম না, সারাদিন হয়তো 300 জল খেতাম। এবার আমি সেই জলটা আমি কালকে 2 লিটার জল খেয়েছি। হ্যাঁ, সকাল থেকে এখন 1 লিটার জল, আমার খিদেও পাচ্ছে। কিন্তু আমার যেটা এখন ডাক্তারবাবু 1 মাস তো এমনি ওষুধ খেতেই বলেছেন, ওষুধ দেওয়া আছে, কিন্তু আমার মানে প্রচন্ড টেনশন হচ্ছে, মানে আমারও মানে আমি ভালো হয়ে যাবো তো। আমি জানি আপনার ওষুধ আমি না আপনি না, আমি আপনাকে কয়েকটা কথা বলি মঞ্জুশ্রী। সেটা হচ্ছে যে আপনি তো অসুস্থ মানুষ, তাই তো? একটা রোগে ভুগছেন, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তো আপনি এই যে 3 দিনে মেডিসিনটা নিলেন, আপনি নিজে ভেতর থেকে কিছু অনুভব করছেন না? হ্যাঁ, নিশ্চয়ই আমি অনুভব করছি। আমি ডাক্তারবাবুকে প্রথম কথা ভীষণ শ্রদ্ধা করি, ভীষণ মানে প্রত্যেকটা প্রোগ্রাম। না, সেটা তো খুব ভালো কথা যে আপনি শ্রদ্ধা করেন পবনদাকে, সেটা অন্য কথা, কিন্তু আপনি ফিল করছেন কি? জল খেতে পারতাম না 3 দিনের আগে। আমি কোনো জল সারাদিনে হয়তো 300 জল আমার বাড়িতে বলতে খেতে পারতাম না, খিদে হতো না। কিন্তু আমি 3 দিন খাওয়ার পর থেকে আমার প্রচন্ড খিদে পাচ্ছে। আমি এমনকি কালকে 2 লিটার জলও খেয়েছি সারাদিনে। আজকে সকাল থেকে 1 লিটার জল খাওয়া গেছে। কিন্তু আমার এবং আপনি বলেছেন যে আপনার ইউরিনটা অনেকটা মানে ইয়েলো ভাবটা কেটে গেছে। আপনাকে তো নিশ্চয়ই একটা সময়ের পরে নিশ্চয়ই আবার বিলিরুবিনটা টেস্ট করতে বলা হয়েছে। হ্যাঁ, বলা হয়েছে তো নিশ্চয়ই যে এই সময়ের পরে। আর আপনাকে তো পবনদার ওখান থেকে বলে দেওয়া হয়েছে রঙ্গোলি থেকে যে আপনি 1 মাস ওষুধটা খাবেন। আপনি ঠিক 15 দিন পরে একটা রিপোর্টিং করার থাকে। আচ্ছা, 15 দিন পরে একটা রিপোর্টিং। আমরা প্রতিটা পেশেন্টকেই বলি উনি 3 দিনের মধ্যে রিপোর্টিং করছেন, তো আপনি 1 মাস পরে আবার এখানে ফোন করবেন প্লিজ। 15 দিনে আপনি আরেকটা যেটা আছে আরও 10 দিন যাক, 10 দিন পরে আমাদের ওখানে হেলথ কেয়ারে একটা ফোন করে আরও ডিটেলিং করে নেবেন, সব গাইডলাইন আপনাকে করে দেওয়া হবে। হ্যাঁ, আমি জল খেতেই পারতাম না, এখন প্রচুর জল মানে টেস্টটা মানে পাচ্ছি। আর জল খাওয়াটা কিন্তু শরীরের পক্ষে উপকারী, সব মানুষেরই। জলটা খাওয়া উপকারী যেমন আছে, জলের একটা লিমিট আছে। একদম লিমিট কখনো এক্সিড করে খাওয়া উচিত না। কোনো মানুষকেই 3 লিটারের উপরে জল নর্মালি প্রয়োজন হয় না। 3 লিটারের উপরে জল খাওয়া যায়? নর্মালি প্রয়োজন হয় না।
আমি জানি না, আমি তো অনেক বেশি জল খাই। অ্যাকচুয়ালি কি হয় না, কোনো জিনিসটাকে অত্যাধিক খেলে পরে সেটা ইন ফিউচার সমস্যা হ্যাঁ, হয়। ইন ঠিক ফিউচারে তাই, ঠিক সমস্যা তাই। হয়, কিডনির উপরে প্রেশার পড়ে, অনেক সাবজেক্ট আছে। আচ্ছা, আমি একটু বলি মঞ্জুশ্রী, আপনার জন্য কিন্তু উপহার রইলো, মানে আপনি যেহেতু ইউজার, আপনি 3 দিনেই ফোন করে ফেলেছেন, কিন্তু আপনার জন্য একটা গিফট হ্যাম্পার চলে যাবে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, আমি ইসাপুর থেকে বলছি। নাম কি? হ্যাঁ, আমার ওয়াইফের জন্য নিয়েছিলাম দীপু দাস। হ্যাঁ, দীপু দাস, ইসাপুর থেকে বলছি। দীপু দাস। বয়স কত আপনার ওয়াইফের? একটু অডিওটা বাড়বে। 68। 68। আপনি মেডিসিন নিয়েছিলেন? হ্যাঁ, মেডিসিনের দিন 20 আগে পেয়েছি। কি জন্য, আমার কি medicine- প্রবলেম ছিল আপনার ওয়াইফের? ওই ছিল মানে আপনার ইউরিনের সমস্যা ছিল। ইউটিআই প্রবলেম ছিল। আচ্ছা, ইউরিনের সমস্যা ছিল, তার 6 রকম এক্সট্রাক্ট পাঠিয়েছিলেন, যা জীবন সুধা খেয়ে এখন অনেকটা ভালো আছে। মানে কতটা ভালো আছে 20 দিনে? এই 50% বলা যায়। 20 দিনে। আর এই মানে আগে সমস্যাটা খুব কত? ঘন ইউরিন হতো, প্লাস জ্বালা ছিল, সেটা আর- কিছুটা কম আছে। এই সমস্যাটা কতদিনের পুরনো ছিল? এটা সমস্যাটা তাও ধরে নিন 5-6 মাস। 5-6 মাসের পুরনো সমস্যা। 68 এজে 20 দিনে আপনি বলছেন 50% কমেছে। হ্যাঁ, 40 to 50%। আপনি 50 বলেছেন, আমি ওটাকে 35ই ধরলাম। হ্যাঁ, আরও 15% আমি বাদ দিয়ে দিলাম। আপনি আপনার ওয়াইফ ভালো আছেন, এটা আপনি আমাদের জানালেন, থ্যাংক ইউ সো মাচ। ইউটিআই নিয়ে এই প্রথম আমরা ফোন পেলাম। ওনারও আগেরটাও যেটা হতো ওটাও তো ইউটিআইরই প্রবলেম। হ্যাঁ, ওটা ইউটিআইরই প্রবলেম, কিন্তু ওটা উনি বলছেন যে আমার ইওলো ছিল, জন্ডিস হ্যাঁ, মার্কা। ওটা ইউটিআইর প্রবলেম। আচ্ছা, ইউটিআই নিয়ে আমরা আজকে ফোন পেলাম। Good. দুটো পরপর। পরপর দুটো ফোন পেলাম। আপনি তো বলেন ইউটিআই প্রবলেমের খুব ভালো সমাধান রয়েছে। একদম আছে। থ্যাংক ইউ দাদা ফোন করার জন্য। আপনাদের জন্য গিফট হ্যাম্পার কিন্তু পৌঁছে যাবে, কারণ যেহেতু আপনারা ইউজার ফোন করেছেন। যারা ইউজার তারা যদি ফোন করেন তাদের জন্য গিফট হ্যাম্পার থাকবে। আর অবশ্যই যারা ব্যবহার করতে চাইছেন রাঙ্গুলি ট্রিটমেন্ট, তারাও ফোন করতে পারেন 6292242341, 6292242342। এটা হচ্ছে আমাদের সাথে সরাসরি কথা বলার নাম্বার। নিপেন নিয়ে আমরা কথা শুনলাম, শুরু করলাম। এবারে চলে আসি স্পন্ডিলোসিস নিয়ে। স্পন্ডিলাইটিসের ক্ষেত্রে সার্ভাইকাল এবং লাম্বার, আমি দুটোকেই একসাথে আলোচনা করতে চাইছি। দেখো, লাম্বার স্পন্ডাইলাইটিস যেটা থাকে সেটাতে কি হয় যেন উঠতে বসতে প্রবলেম থাকে, হাঁটাচলা করতে প্রবলেম থাকে, কোমরটা লক হয়ে যায়। তো এটা একটা লাম্বারের প্রবলেম। লাম্বারে যারা ভুগেন তারা ভীষণ কষ্ট পান, কেন হাঁটাচলা করতে পারেন না অ্যাকচুয়ালি। তো তাদের একটা প্রবলেমস আছে। তো আজকে লাম্বারের প্রবলেমস নিয়ে যারা এসছেন বা ট্রিটমেন্ট করছেন, আজকে একদম ট্রান্সপারেন্সি আছে। প্রতিটা পেশেন্ট আজকে সেই জায়গাগুলোকে রিচ করতে পেরেছেন যে আজকে উইদাউট অপারেশন আর 100% আয়ুর্বেদিক ট্রিটমেন্টে ভালো হয়েছেন। হাজারো মানুষ আজকে ডেটে ওষুধের প্রয়োজনই লাগছে না, তারা এমনি নর্মাল লাইফে ফিরেছেন। আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিক একটা রিচ করেছে, মানুষকে একটা জায়গা দেখিয়েছে যে না, ভালো হওয়া যায়। আজকে উইদাউট পেন কিলার, স্টেরয়েড বাদ দিয়ে সুস্থ থাকা যায়, সেই জায়গাটা কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিক করেছে। আর সেই জন্যই কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিকের সাকসেস। আজকে এখানে কিন্তু পেন কিলার, স্টেরয়েড ইউজ করা হয়নি বলেই কিন্তু আমাদের সাকসেসটা অনেক বেশি। এবং আজকে প্রতিটা পেশেন্ট আসছেন, তারা বুঝতে পারছেন যে হ্যাঁ, আমি এত প্রবলেম নিয়ে এসেছি, কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিকে আসার পরে আমি ভালো হচ্ছি। সার্ভাইকেল একটা অ্যানাদার ক্রিটিক্যাল প্রবলেম। সার্ভাইকেলে কি হয়, যেমন বসে থাকলে মাথা ঘুরে, দাঁড়ায় থাকলে মাথা ঘুরে, হাঁটাচলা করলে চোখে অন্ধকার দেখেন, এটা একটা প্রবলেমস আছে। ঘাটটা অনেকে এপাশ ওপাশ করতে পারেন না, এটা একটা অ্যানাদার প্রবলেমস আছে। আমরা দেখেছি সার্ভাইকালের ক্ষেত্রে সবাই একটা কলার পরে ঘুরে বেড়াচ্ছেন। এরকম প্রচুর পেশেন্ট আছে যারা কলার পরেও ঘুরে বেড়ায়। তো যারা ঘুরে বেড়ায় এরকম পেশেন্ট যারা রাঙ্গুলি আয়ুর্বেদিক এসছেন, তারা এক কথাই বলবে যে আমার আর কলার লাগেনি। আর ডে 1 থেকে আমরা এটা নয় যে একটা মানুষকে একটা ট্রিটমেন্ট করলাম, তাকে 6 মাস ধরে ট্রিটমেন্ট করার পরে বললাম কলার। আমি বললাম ডে 1 থেকে তাদেরকে একটাই বলা, কলারের প্রয়োজন নেই। মানে যেদিনকে উনি কলার পরে আপনার কাছে এলেন, হ্যাঁ। ট্রিটমেন্ট শুরু করবেন, আপনি সেদিন থেকেই কলারটা খুলে দিচ্ছেন। একদম। আমরা বলি যে ব্যাস, আপনি ওষুধ চালু করুন, কালকে থেকে খুলে দেবেন। এবং সেইখান থেকেই তাদের টার্নিং পয়েন্ট। কনফিডেন্স প্রথম হচ্ছে, মানুষকে কনফিডেন্ট হতে হবে আমি ভালো হওয়ার জন্য এসেছি। আমার রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা আসেন তাদের একটাই কথা থাকে, আমি ভালো হওয়ার জন্য এসেছি, আমার ভালো হবে। দুটো
থাকে পাশাপাশি কথা। অ্যাকচুয়ালি ওই যে শুরুতে বলেছি না, ম্যাজিক যারা মনে করছেন ম্যাজিক হবে তারা আসবেন না, একদম। তারা প্লিজ আসবেন না, কারণ ম্যাজিক করতে পারবে না। এটা ট্রিটমেন্ট হবে, আয়ুর্বেদিক ট্রিটমেন্ট হবে, ম্যাজিক হবে না। আচ্ছা, আমরা এবার ইউটিআই নিয়ে, যেহেতু আজকে দুটো ফোনই আমরা ইউটিআইতে পজিটিভ দুটো ফোন পেয়ে গেছি, কারণ আপনার কাছে আসলে পরে ইউটিআই এর প্রবলেম আর থাকবে না। না, UTI নেই এখন। হ্যাঁ। আজকে যারা আসছেন সব ইউটিআই সব থেকে বড় প্রবলেম হচ্ছে ইউরিন কন্ট্রোল হয় না, সব আজকে এবং date এ। জ্বালা। জ্বালা, এটা দুটো প্রবলেমস থাকে। তৃতীয় প্রবলেম থাকে যে ইউরিনটা স্টোরেড হয়ে যায়, বারবার ইউরিন পাটা ফুলতে থাকে, পাটা অনেক সময় পাটা ফুলে, তো এইটা একটা প্রবলেমস থাকে। আর ইউরিন জমে যাওয়াটা হচ্ছে সেলিমেন্ট জমে যাওয়া, ওটা একটা প্রবলেম, মানে কিডনির ফাংশনটা প্রবলেম করতে আরম্ভ করে, Delay হয়ে যাচ্ছে। ডিলে হয়ে যায়, প্রবলেম করে। তো আজকে এই যে জায়গাগুলো আছে, প্রথম হচ্ছে যাদের ইউরিন কন্ট্রোল হয় না, সেটা প্রতিটা পেশেন্ট এক কথায় বলবে যে আমি এখন ভালো আছি, ফার্স্ট চ্যাপ্টার ওখানে মিটে গেল। সেটা 1 মাসের মধ্যে একটা পেশেন্ট মোটামুটি বলে যে 50-60% তার ইমপ্রুভড আছে। আগে আমি দাঁড়াতেই পারতাম না, দাঁড়াতে গেলেই ভয় লাগতো আমার, এখন আমরা যাই ধীরে সুস্থে। তো ওই একটা কন্ট্রোলিং একটা আছে। তারপরে হচ্ছে ইউরিনের জ্বালা, যন্ত্রণা, কালার চেঞ্জ হয়ে যাওয়া, যেটা আমি বারবার বলি যে কালার। আবার আমি এরকমও শুনেছি পবনদা, যে একটু সিনিয়র যারা, তাদের ক্ষেত্রে দিনের বেলা ইউরিন ক্লিয়ার হচ্ছে না, সন্ধ্যের পর থেকে বারবার ইউরিন করতে সেই যাচ্ছে। পেশেন্টও ভালো, এরকম পেশেন্টও প্রচুর আছে। যারা দিনের প্রবলেম কম আছে, সন্ধ্যার থেকে বেশি হয় প্রবলেমটা। তো সেই প্রবলেম, সেই পেশেন্টগুলোর প্রত্যেকে আজকে ইমপ্রুভড আছে। আজকে রাঙ্গুলি আয়ুর্বেদ বললাম না, খালি কথা নয়, প্রপার রেজাল্ট মানুষকে দিয়েছে। আর রেজাল্ট আমরা দিয়েছি বলেই কিন্তু 12 ঘন্টার হেল্পলাইন ননস্টপ চলে, এটা কিন্তু কোনো ব্যতিক্রম নেই কিছু। সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত আমরা প্রতিটা পেশেন্টকে প্রপারলি তাকে ডিল করা হয়। ওকে, আপনারা ফোন করতে থাকুন, আপনারা সরাসরি কথা বলুন। 6292242341, 6292242342 এই নাম্বারে সরাসরি কথা বলুন। পবনদা রয়েছেন, আপনাদের প্রত্যেকের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। পাশাপাশি যারা ট্রিটমেন্ট চাইছেন প্রপারলি একটা মেডিসিন খেয়ে ভালো থাকবেন, সুস্থ হবেন, তারা সরাসরি ফোন করুন 8420030505। এই নাম্বারটি সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত অ্যাক্টিভ থাকছে, এবং সোম থেকে রবি এটা হচ্ছে রাঙ্গুলি আয়ুর্বেদের হেল্প কেয়ার নাম্বার 8420030505। দেখুন এই যে হলুদ বক্সের মধ্যে নাম্বারগুলো আসছে, এর মধ্যে প্রথম নাম্বারটাই রয়েছে 8420030505। ইউটিআইয়ের সঙ্গে সঙ্গে আমি একটু পুরুষদের প্রস্টেটের প্রবলেমটাও খানিকটা ইউরিন পাস করাতে সমস্যা হয়। প্রস্টেট প্রবলেম যাদের আছে, যত জেন্টস আছে, আজকে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা দেখা যায় যে আজকাল নর্মাল সিস্টেম হয়ে গেছে যে 35-40 উপরে যখনই এজ হয় তখনই ডক্টর তাকে একটা প্রস্টেটের ট্যাবলেট একটা প্রেসক্রাইব করে দেয় পার্মানেন্টলি। আমি বলি কেন, কী প্রয়োজন আছে? যদি প্রয়োজন নেই তাহলে বেশি ট্যাবলেট না খাওয়াই ভালো, ওটা হেলথের জন্য ভালো নয়, কিডনির জন্যও ভালো নয়। কিন্তু এখন ঘটনাটা হচ্ছে সেটা এক একটা ডিপেন্ড করে। কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা প্রস্টেট প্রবলেম নিয়ে এসছেন, যাদের ইউরিন বারবার হয় বা থেকে হয়, তারা কিন্তু প্রতিটা পেশেন্ট আজকে উইদাউট অপারেশন, প্রস্টেট অপারেশন ছাড়া নাকি ভালো হয় না, কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এসছেন যে অপারেশন ছাড়া প্রতিটা পেশেন্ট ভালো আছে, তারা নর্মাল ফ্লো তাদের চলে এসছে। তাদের যে ব্লকেট ছিল, যেটা সেই ব্লকেটটা কিন্তু বাই মেডিসিনাল ট্রিটমেন্টে ক্লিয়ার হয়ে যায়। তো প্রবলেম কিছু নেই, সবটাই ট্রিটমেন্ট আছে, এবং ট্রিটমেন্টটা এটাই আছে যে আমরা তাকে সাকসেসটা কত দিয়েছি। সাকসেস আজকে যারা এসছেন প্রত্যেকে আজকে এই জায়গায় একটাই কথা বলবে যে হ্যাঁ আমার প্রবলেম ছিল, এখন নেই। একদম। দেখুন, ভালো থাকার ইচ্ছেটা আপনাদের থাকতে হবে, ভালো থাকার রাস্তাটা রাঙ্গুলি আয়ুর্বেদ আপনাদেরকে দেখিয়ে দেবে। আমরা ইউটিআই নিয়ে কথা বললাম, এবারে আমি সরাসরি চলে আসতে চাইছি একেবারে হচ্ছে পিরিয়ডিক্যাল প্রবলেম। এটা একটা ভীষণ ইরিটেটিং প্রবলেম, এবং মহিলাদের ক্ষেত্রে এই যে মেনার্কি টু মেনোপজ যে জার্নিটা, এটা অনেকের স্মুথ হয়, আবার অনেকের হয় না। এবং আফটার মেনোপজ তো অনেক রকমের প্রবলেম হয়ই, কিন্তু মেনার্কি চলাকালীনও কিন্তু অনেক মানুষের অনেক সমস্যা হয়। সেটা আমরা অনেক সময় এটাকে চেপে যাই, মানে লুকিয়ে রাখি, লজ্জা পাই, কিন্তু এটা লজ্জা পাওয়ার ব্যাপার নয়, এটা একটা প্রপার ট্রিটমেন্ট আছে। আসবো আলোচনায়, সঙ্গে কেউ রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? আমি তাপসরা বলছিলাম, পশ্চিম মেদিনীপুরের কৃষিয়াড়িতে। বয়স কত? আমার বয়স 41। প্রবলেম কি আপনার? না, আমার বাবার বাবার বয়স বলুন। বাবার বয়স
77। 77। হ্যাঁ বলুন, কি হয়েছে? বাবার এই যে ইউরিনের ব্যাপারটা, দিনের বেলাতে ইউরিনের বেগটা যেমন নর্মাল থাকে, যেমন সন্ধ্যা হয়ে গেলে ইউরিন ঘন ঘন হয় এবং হতে না হতে মানে কাপড়ে ইতে করে ফেলে, ঠিক আছে? এর কি ধরনের ট্রিটমেন্ট করলে উনি মানে আরো বেটার থাকতে পারবে? ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই যে প্রবলেমস আছে মানে সন্ধ্যার পর থেকে ইউরিনের বারবার করে বেগ পায়, কন্ট্রোল করতে পারে, কন্ট্রোল করতে অথচ দিনের বেলায় হতেই চায় না। দিনের বেলা হতে চায় না, এটা প্রবলেমস আছে। সেই প্রবলেমস থেকে ডেফিনেটলি আপনি নিশ্চয়ই আপনার বাবা মানে হেল্পফুল হবেন, মানে প্রবলেমটা আশা করছি মিটবে উনার। তো এটার জন্য আপনাকে একটু হেলথ কেয়ারে ফোন করতে হবে, করলে আমরা বাকি যদি ডিটেলিং থাকে বা যদি আপনার কোনো টেস্টিং করা থাকে সেই রিপোর্টটা পাঠিয়ে দেবেন। বাকি আমরা ফোনে আপনার সঙ্গে কথা বলে নেব, দেখে নিয়ে তারপরে আপনাকে যা গাইডলাইন করে দেওয়া হবে যে কী কী আপনার ট্রিটমেন্ট হবে, কিভাবে আপনার ভালো হবে। মানে আপনারা এখানে ফোন করছেন পবনদার কাছে, জানতে চাইছেন যে এই সমস্যার ট্রিটমেন্টটা আছে কি না। পবনদা এখান থেকে বলে দিচ্ছেন হ্যাঁ এটা ট্রিটমেন্ট আছে, কিন্তু ট্রিটমেন্টটা কি, প্রসিডিয়ারটা কি, সেটা কিন্তু আপনাদের 8420030505 ফোন করতে হবে। অনেকের মনে হতে পারে আমি দু জায়গায় কেন ফোন করব, করবেন না, সরাসরি 8420030505 ফোন করুন, ওখানে কথা বলুন। ওখানে কেননা বলুন তো, এই যে আপনি ফোন করলেন, আপনার বাবার সাথে কথা বলতে হবে, সরাসরি কথা বলতে হবে, তার কী কী প্রবলেম, কি কি অসুবিধা তিনি তার মুখ দিয়ে বলবেন। এবং বয়স্ক মানুষ বলতে একটু সময় নেবেন, তাকে খুঁচিয়ে খুঁচিয়ে প্রশ্ন করা হবে যে আর কি হয় আর কি হয়, সেটা এখান থেকে সম্ভব নয়। সেই টাইমটা আমরা প্রোভাইড করতে পারি না এই হাফ অ্যান আওয়ারের শোতে। সেই কারণেই হেল্প কেয়ার নাম্বার, যেটা সকাল 9টা থেকে রাত্রি 9টা অ্যাক্টিভ থাকে, সোম থেকে রবি, সপ্তাহের 7 দিন। মানে ছুটির দিন আমার আপনার জন্য হলেও রাঙ্গুলি আয়ুর্বেদের কিন্তু কোনো ছুটির দিন নেই, সপ্তাহের 7 দিনই সেই নাম্বারটি অ্যাক্টিভ থাকছে। আমরা পিরিয়ডসের প্রবলেম নিয়ে কথা বলব। আজকাল পিরিয়ডসের প্রবলেম একটা কমন প্রবলেম হয়ে গেছে এবং এখানে বহু পেশেন্টের দেখা যায়, এখন ইদানিং দেখা যাচ্ছে যে আজকাল প্রবলেম হচ্ছে, ক্লটিং যাচ্ছে, 1 মাস 2 মাস হলো না, আবার 2 মাস পরে হলো। এই যে প্রবলেমসগুলো আছে এবং যখন হয় অনেক সময় দেখা যায় যে তার 15 দিন অন্তরই হচ্ছে, তো এটাও একটা প্রবলেমস আছে, ফ্লো অত্যাধিক হয়ে যায়। তো এই প্রবলেমসগুলো আছে, তো সেগুলো যারা রাঙ্গুলি আয়ুর্বেদিকে এসছেন আজকে তারা কিন্তু বলবে এটাই যে হ্যাঁ আমার এই ক্রিটিক্যাল প্রবলেম নিয়ে আমি গেছিলাম, বহুদিন ধরে বহু কিছু ট্রিটমেন্ট করে আমি সুরাহা পাইনি, কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিকে যাওয়ার পরে কিন্তু আমি ভালো আছি। একদম। সুতরাং আপনাদের সমস্যা যাই হোক না কেন সমাধান রয়েছে রাঙ্গুলি আয়ুর্বেদে। আমরা পিরিয়ডসের পরে এবার চলে আসবো হচ্ছে পিসিওডি। এটাও কিন্তু আজকাল ঘরে ঘরে রোগ। পিসিওডির প্রবলেমটা হচ্ছে ঘরে ঘরে এই জন্য আছে যে এখন এটা মানে একটা কমন প্রবলেমের মধ্যে এসছে এবং এখানে কিন্তু পিসিওডির প্রবলেমের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে প্রচুর পেইন করে। আর আজকাল বহু পেশেন্ট আবার এটাও বলে যে না আমার পেইন নেই কিছু, আমার প্রবলেম দেয় ওটাকে, তো আমার ওটা অনেক সময় অনেক বেশি হয়ে যাচ্ছে, আমার অনেক সময় পিরিয়ডস বন্ধ থাকে। হ্যাঁ, অনেক সময় আমি পিসিওডির ক্ষেত্রে এরকমও পেশেন্ট আমার পরিচিত যে 4-5 মাস পিরিয়ডসই হয় না, অথচ যেটা নর্মাল প্রসিডিয়ারে হওয়ার কথা সেটা হয় না। তো সেই যে সাইক্লিংটা যেটা আছে সেটা ডিস্টার্ব যখনই করে, এটা পিসিওডির জন্য করতে পারে, তখন হরমোন ডিসব্যালেন্স হয়ে যায় এবং ওয়েট গেইন করে ফেলে, আনওয়ান্টেড হেয়ার হয়ে যায়, প্রচুর পিম্পলস এসে যায় মুখে। সেগুলো হচ্ছে সব হরমোন ডিসব্যালেন্সের জন্য। একদম। তো ওগুলা প্রতিটা জিনিসটাকেই প্রপার কেয়ার নেওয়া হয় রাঙ্গুলি আয়ুর্বেদিকে, এবং পেশেন্টের এই যে জায়গাগুলো আছে সেগুলো কিন্তু প্রতিটা পেশেন্ট আজকে আমাদের সঙ্গে প্রপারলি ডিসকাস করে এবং সে সমস্যা থেকে বেরোতেও পারে। অ্যাকচুয়ালি আমি এই যে প্রবলেমগুলো বললাম, মানুষ না ওই প্রবলেমগুলো ট্রিটমেন্ট করে না। আমার আনওয়ান্টেড হেয়ার হচ্ছে, আমি ওটা ট্রিটমেন্ট করছি, আমার পিম্পলসের প্রবলেম হচ্ছে বা আমি ওয়েট গেইন করে ফেলছি, কিন্তু এর রুটটা যে পিসিওডি সেই ট্রিটমেন্টটা কিন্তু রাঙ্গুলি করছে। আজকে আমাদের কাছে যখনই আসে তখন আমরা কিন্তু যখনই আমাদের বলে যে আমাদের রেগুলার বড় বড় পিম্পলস হচ্ছে, মুখের মধ্যে এই প্রবলেমস আছে, তখন আমরা তাকে বলি জিনিসটাকে যে আপনার কি আপনার কি পিরিয়ডিক্যাল প্রবলেমস আছে কি। তো আমরা সেই জিনিসটাকে জানার চেষ্টা করা হয় এবং সেখানে প্রপার তাকে গাইডলাইন করে দেওয়া হয়। একদম। আচ্ছা, একটা রোগের কথা আমরা মাঝে মাঝে আলোচনা করি, মাঝে মাঝে করি না, সেটা হচ্ছে পার্কিনসনের মতো ডিজিজ। পার্কিনসন কিন্তু এই মানুষকে এক ঘরে করে দেয়। দেখো, পার্কিনসন একটা ক্রিটিক্যাল ডিজিজ। আজকে এখান থেকেও যারা রাঙ্গুলি আয়ুর্বেদিকে ট্রিটমেন্ট করছেন তারা আগের থেকে ভালো আছে, এটুকু বলতে পারি।
এটা কন্ট্রোলে রাখতে পেরেছে। কন্ট্রোলে আগের থেকে অনেকটা ধরুন অনেক বেশি প্রবলেম ছিল, সেখান থেকে মানুষ একটুখানি কন্ট্রোলে থাকতে পারে, কারণ এটা বাই নাইট ট্রিটমেন্টের না। কিছু নেই, আর এটা পুরো সিস্টেমটাই ডিস্টার্ব হয়ে যায় বডির, যার জন্য পার্কিনসনের প্রবলেমটা আসে। তো সেই জায়গা থেকে ধরে ধরে ট্রিটমেন্ট করতে হবে, এখানে একটু টাইম ফ্যাক্টর আছে, অবশ্যই। এইগুলা বাই নাইট ট্রিটমেন্ট নেই আর কিছু। সাইনাস মাইগ্রেন? সাইনাস মাইগ্রেন এগুলো চট করে সেরে যায়, এগুলো নিয়ে কোনো প্রবলেমস নেই। আচ্ছা। আজকে মাইগ্রেন তো যত পেশেন্ট রঙ্গোলি আয়ুর্বেদিক এসছে তারা ভুলেই গেছে তার মাইগ্রেনের প্রবলেম ছিল, তো সেটা নিয়ে কোনো প্রবলেমস নেই। সাইনাস মানুষ জানে যে আমার অপারেশন ছাড়া সাইনাস ভালো হবে না, কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে কারো অপারেশনের প্রয়োজন নেই। উইদাউট অপারেশনের রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা সাইনাস নিয়ে এসছেন প্রতিটা পেশেন্ট আজকে ডেটে ভালো আছে, সমস্যা থেকে মুক্তি পায়। অপারেশনের কথা বলেন, পাইলস, ঘরে ঘরে পাইলসের অপারেশন হয়ে যাচ্ছে। পাইলসও যেটা আছে সেইখান থেকেও যত পেশেন্ট রঙ্গোলি আয়ুর্বেদিকে এসছেন আজকে প্রত্যেকে ভালো আছে। এক একটা পেশেন্ট এসছে 15 বছর 20 বছর ধরে কষ্ট পাচ্ছে, সেই পেশেন্টও আজকে ডেটে ভালো আছে বাই মেডিসিনাল ট্রিটমেন্টে। তো রঙ্গোলি আয়ুর্বেদিক বললাম না, মানুষকে একটা পজিটিভিটি দিয়েছে, সমস্যার সমাধানের রাস্তা তৈরি করে দিয়েছে, এবং সারাদিন মানুষ কষ্ট পাচ্ছিল যে আমি সারাদিনে হাঁটাচলাই করতে পারছিলাম না, বসতে পারছিলাম না, দাঁড়াতে পারছিলাম না, এত পেন, সেই ব্যথাটা কমে যায় প্রথম, সেখান থেকেই টার্নিং পয়েন্ট হয় ভালো থাকার। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, আমি ভারতী পাল আছি জলপাইগুড়ি থেকে। বয়স? হ্যাঁ, বয়সটা? বয়সটা 60। বলুন। মানে আমার হাজবেন্ডের বিষয়ে জানবো কিন্তু। আচ্ছা, আপনার হাজবেন্ডের বয়স 60? 60। হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলছি যে ওনার হার্নিয়া আছে দীর্ঘ ধরুন যে 20 ইয়ার্স। আচ্ছা, সঙ্গে হ্যাঁ, থাকুন। এবার হচ্ছে এখন যেটা সমস্যা, এটা ওর পেটের সমস্যা হচ্ছে, মানে মাঝে মাঝে বলছে যে আমি খাবো না, একটু বাড়ো, একটু খাবার দাও, এটা দিও না, ওটা খাবো না, মাছ খেতে ভালো লাগে না, মাংস খেতে ভালো লাগে না, শুধু ডাল ভাত। দেখুন একটা জিনিস আছে, প্রথম হচ্ছে হার্নিয়া নর্মালি যেটা আছে সেটাকে আপনি যদি অপারেশনে না যেতে চান তাহলে ওটা ম্যানেজেবল আছে, ঠিক আছে। হার্নিয়া পুরো কিওর হয়ে যায় না, কারণ আমাদের কাছে সেটা কোনো রাস্তা নেই, কিন্তু ম্যানেজ করে রাখা যেতে পারে, কন্ট্রোল করা যেতে পারে, সেটা বাই মেডিসিনাল। আর বাকি যদি আর কোনো প্রবলেমস আছে, যেমন আপনার যদি স্টমাক প্রবলেমস থাকে বা আপনার যদি আদার্স কোনো প্রবলেম থাকে, সেই প্রবলেমটার সঙ্গে ওটা কিওর হয়ে যায়, আর ওটা আপনাকে ম্যানেজ করেই চলতে হবে। আর এই যে আপনি বলছেন না যে এপিটাইটের কথা, যে উনি খেতে চাইছেন না, এপিটাইটটাকে আপনি বাড়াতেই পারবেন, তার ট্রিটমেন্ট রয়েছে। হ্যাঁ, ঠিক আছে। এইবার আমি একদম শেষের দিকেই চলে এসেছি অনুষ্ঠানের, ডাইজেশন প্রবলেম। মানে আমার মনে হয় যে এত আলোচনা করলাম, আতুর ঘরটা হচ্ছে স্টমাক এবং স্টমাকের প্রবলেম আর কি। দেখো, ডাইজেস্টিভ সিস্টেমটা হচ্ছে মানুষের সবথেকে মেন জায়গা, যেটা প্রবলেমস থাকলেও মানুষ কেউ ওটাকে কেয়ার করে না, আর আজকাল কেউই কেয়ার করে না। কেন? আজকে যখনই আমার কনস্টিপেশন প্রবলেম হচ্ছে তখন আপনার কি প্রবলেমস হচ্ছে? আপনার ওখানে জেল ড্রাই হয়ে গেছে, যার জন্য আপনার কনস্টিপেশন স্টার্ট হয়েছে, তার জন্য আপনি কি ট্রিটমেন্ট করছেন? তার জন্য আপনি ল্যাক্সেটিভ খাচ্ছেন, পার্গেটিভ খাচ্ছেন, আর আপনি বাথরুমে দৌড়াচ্ছেন, আপনি ভাবছেন যে আমি কিওর হয়ে গেছি, আমার সমস্যা নেই কিছু, কিন্তু সমস্যাটা তো তৈরি হয়ে গেল, ঘরটা তৈরি করে রেখেছেন, ওখান থেকে আপনার সমস্যাটা কিন্তু শুরুয়াত হয়ে গেছে। ওখান থেকে হার্টের প্রবলেম চালু হতে পারে, দাঁতের প্রবলেম চালু হচ্ছে, ওখান থেকে আপনার পেটের প্রবলেম চালু হচ্ছে, পাইলসের প্রবলেম চালু হচ্ছে, এই যে হার্নিয়ার প্রবলেমস আছে, এই হার্নিয়াও কিন্তু আপনার ডাইজেস্টিভ সিস্টেমের প্রবলেমসের থেকে হার্নিয়ার উৎপত্তি। আজকে মানুষ কেউ জানে না, কিন্তু আমরা কেউ জানতেও চাই না বা কেউ জানাতে চায় না, দুটো জায়গায় সব কিন্তু একটা মিক্স অ্যান্ড ম্যাচ একটা প্রবলেমস হয়ে আছে। কিন্তু আমাদের এখানে এই প্রোগ্রামে যখনই আপনি আসবেন তখন বহু কিছু আছে, সেটা কিন্তু আপনি জানতে পারছেন, ট্রান্সপারেন্সি পাচ্ছেন, নিজেকে সতর্ক করার রাস্তাটা তৈরি করতে পারছেন। আর ভালো থাকার জন্য একটা মেনটেনেন্স প্রসেসও আছে, সেটাও আপনারা পেতে পারেন। নিশ্চয়ই, একদম রঙ্গোলি আয়ুর্বেদিকে ভালো থাকতে গেলে আপনি যদি মনে করেন যে আমি সুস্থ থাকি, 12 মাস আমি সুস্থ থাকবো, সেই জায়গা, সেই গাইডলাইনটা কিন্তু রঙ্গোলি 100% দিয়েছে। এবং আপনারা যারা আমার কথা মতো চলেন তারা এই এক কথাই বলবেন যে না, আমার কোনো প্রবলেমস নেই, আজকে ডেটে আমি সুস্থ থাকি। আমি
8420030505 এই নাম্বারটা আপনাদেরকে সব রকমভাবে হেল্প করবে। 12 ঘন্টার হেল্প কেয়ার নাম্বার এবং সকাল 9টা থেকে রাত্রি 9টা, সোম থেকে রবি, সপ্তাহে 7 দিন। অনেক ধন্যবাদ জানাবো পবনদাকে, ধন্যবাদ আপনাদের। প্রত্যেক সপ্তাহে সোম বুধ শনির এই অনুষ্ঠান আমাদের ভালো থাকার অনুষ্ঠান। নমস্কার।